জয় মা তারা, জয় গুরু বামদেব। আত্ম অহংকার মানুষের জীবনের সর্বশেষ অহংকার, আর এতেই মানুষের সলিল সমাধি ঘটে। আত্ম অহংকার যে যখন যে যুগে গড়েছে তারই কিন্তু পতন ঘটেছে। কাজেই আপনারা আত্ম অহংকার করবেন না, আপনারা আত্ম অহংকারের বহিঃপ্রকাশ করবেন না, করলেও তা অন্তরে করুন। আজকের এই নিয়ে যত সামান্য ছোট্ট আলোচনা মাতৃ সাধক সঞ্জয় দেব চ্যানেলে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে সকল জাতি ভক্ত শিষ্য এবং এই চ্যানেলের গুণমুগ্ধ দর্শক বন্ধুকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। একটা ছোট্ট ঘটনা জানেন তো, কিছুদিন আগে বাজারে মাছ কিনতে গেছিলাম। মাছ বিক্রেতা স্বাভাবিকভাবেই বলছে তার মাছ ভালো, এটা তো বলা স্বাভাবিক, এবং খরিদ্দার তাকে বলছে মাছের কত দাম। সে বলল মোট দামের থেকে আপনি আমাকে কেজিতে 10 টাকা কম দিন। এবার খরিদ্দার বলছে কেন আমাকে 10 টাকা কম দিতে হবে, আমি সুন্দর দেখতে বলে। বলার সাথে সাথে অন্যান্য মাছ বিক্রেতার কাছে যে সমস্ত খরিদ্দার ছিল বা আমি ছিলাম, সবাই কথাটা কানে পৌঁছানোর সাথে সাথে তার দিকে তাকিয়ে দেখলাম সত্যিই বড় সুন্দর দেখতে ভদ্রলোক। তার মানে কি বিজ্ঞাপন করছে আমি সুন্দর দেখতে। আরে বাবা, তোমার বয়স তো 53-54 হয়ে গেল, এই সুন্দরের কি মাধুর্য আছে বা সার্থকতা আছে? যাই হোক, প্রশ্নটা হচ্ছে এটা করবেন না। খুব খারাপ লাগলো জানেন তো শুনে, যে আত্ম অহংকার নিজেকে একটু দেখতে ভালো বলে এরকমভাবে করতে হয়। তারপর চলে এলাম, কিছুদিন পরে শুনলাম সেই ভদ্রলোকের ভয়াবহ একটি পথ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জীবনে বেঁচে আছে। থাকুক, মায়ের কাছে প্রার্থনা করলাম যেন ভালো থাকে, কারণ সবার জন্যই তো সাধকের প্রার্থনা, হোক সে মিত্র, হোক সে শত্রু, হোক সে পরম প্রিয় কিংবা দূরের কেউ। আরও একটি ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমার এক ভক্তের বাড়িতে, নতুন ভক্ত, বছর 3 আগে হরিনাম বাসরে নিমন্ত্রণে খেতে গেছিলাম। ওখানে গিয়ে আমাকে যথাযথভাবে আপ্যায়ন করা হয়েছে, খুব ভালোবাসা দেওয়া হয়েছে, তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ। আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে, সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে। সেখানে কিছু গরিব মানুষ দেখলাম খুব তৃপ্তি করে খাচ্ছে এবং তাদের জায়গাতেও খাবার নিচ্ছে। তখন ওই ভক্ত আমাকে বলছে, দেখছেন বাবা, এইসব মানুষ খেতে পায় না, কত আনন্দ করে খাচ্ছে, আমি এত টাকা দামি ভালো চাল নিয়ে এসেছিলাম, এত সুন্দর করে খাওয়াচ্ছি। সত্যি বারবার একটা কথা বলছি আমাকে এবং অন্যদেরকে, এত টাকা দিয়ে এত সুন্দর চাল এনেছিলাম, এত সুন্দর সুস্বাদু খাবার রান্না করালাম, মানে কি অহংকার করছে গোবিন্দ চরণে। আমি মনে মনে ভাবছি, বাবা এটা কেন বলছো? শেষে আর থাকতে পারলাম না, কয়েকবার বলার পর একবার বলে বসলাম, বাবা এই কথা বলো না শোনা, এটা বলতে নেই। তুমি আমি অহংকার করার কে? আমরা যখন কোনো মৃতদেহ নিয়ে শ্মশানে যাই তখন আমরা বড় বড় কথা বলি, জ্ঞান দিই, যুক্তি দিই, বিরাট বিদ্বান পণ্ডিত মনে করি, কিন্তু আমরা জানি না অল্প কিছুদিনের মধ্যে আমাদেরকে ওই জায়গায় আসতে হবে, একই অবস্থায় আমাদেরকেও সাহিত্য করা হবে, আমাদেরও সুন্দর জীবনটা ছাই হয়ে যাবে। ঠিক তেমনভাবে ওই ভক্তের কিছুদিন পরেই দুরারোগ্য রোগ, স্ট্রোক সেলিব্রেশনে আক্রান্ত হলো এবং প্যারালাইসিস হয়ে তখন থেকে বিছানাগত। এক ভক্তের মুখে শুনেছিলাম প্রভু জগন্নাথের পুজো দিতে গিয়েছিল উড়িষ্যা ধামে। পাণ্ডাদের সঙ্গে স্বাভাবিকভাবেই তার স্ত্রী তর্ক বিতর্ক হয়, হওয়াটা স্বাভাবিক। হতে হতে পুজোর ডালা নিয়ে স্ত্রীর হাত থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং পাণ্ডাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মন্দির থেকে ফিরে এসেছিল। তারপরেই শয্যাশায়ী হলো এবং শরীর খারাপ হয়ে দুরারোগ্য ব্যাধিতে বছর 2 আগে তিনি প্রয়াত হয়েছেন। আমি নাম কারো বলবো না, কিন্তু বাস্তব ঘটনাগুলো আপনাদের তুলে ধরছি। বারবার বলছি, আপনার থাকতে পারে, ঈশ্বর আপনাকে দিতে পারে, আপনার অনেক আছে, আপনি অনেক কিছুর পারদর্শী। অহংকার 100 বার করুন, সেটা নিজের কাছে, ভগবানের কাছে, প্রকাশ্যে নয়। প্রকাশ্যে সবসময় ভিক্ষুকের মতো আচরণ করুন, অসহায়ের মতো আচরণ করুন, দুর্বল হয়ে থাকুন, মাথা নত করুন। যারা ব্যবসা করে তারা বলে আমাদের বিশাল ব্যবসা চলছে, দেখা গেল ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে গেল, কমে গেল, তখন বলছি ব্যবসা চলছে না। আরে বাবা, ব্যবসা চলছে বা চলেনি, সবই তো তাকে চালানো হচ্ছে যন্ত্রের মতো। তুমি তো এতদিন চালাচ্ছিলে, আজ তুমি আত্ম অহংকার করছো, তার জন্য সে চলে না, চলে গেছে, ছেড়ে চলে গেছে, মালো কি কুবের তোমাকে, তোমার অহংকার এসেছে। কাজে আপনাদের বলছি আত্ম অহংকার করবেন, অসহায় মানুষদের সেবা করবেন। আপনারা জানেন আমি মাতৃ সাধক সঞ্জয় দেব আজীবন অসহায় গরিব মানুষের পাশে থাকি, আছি, ছিলাম, থাকবো। আপনাদেরকেও বলছি আমার মতো এত করুন, সেটা হয়তো নাও পারেন, কিন্তু
একটু চেষ্টা করবেন। বাড়িতে ভিখারি আসলে দরজা বন্ধ করে দেবেন না। অসহায় মানুষদের বাদ দিয়ে কখনো বাড়িতে কোনো নৈশ ভোজ বা কোনো ভোজ, কোনো অনুষ্ঠান কখনো সম্পন্ন হয় না। ভগবান আসে সাধু সন্ন্যাসী ভিক্ষুকের বেশে। কার ছদ্মবেশে আপনার বাড়িতে কখন এসে অন্ন নেবে, কখন সেবা নেবে কেউ বলতে পারে না। সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটি যেন অনুরোধ করেছিলেন সুচরিতা জানা আমার পরম কন্যা মেদিনীপুর, পল্লব দাস আমার পরম পুত্র ঝাড়খণ্ড, অনির্বাণ ঘোষ আমার পরম পুত্র মুর্শিদাবাদ, মোনালিসা হাজরা বেলঘড়িয়া কলকাতা। এরা আমার সকলের যাত্রী। এদের অনুরোধেই আত্ম অহংকার নির্মূলের ভিডিওটি করলাম। কাউকে যদি কোনো আঘাত দিয়ে থাকি ক্ষমা করবেন ব্যক্তিগতভাবে, কারণ নাম বলতে চাইছি না, কিন্তু আপনাদেরকে সংশোধন করার জন্য, সমাজের মূল স্রোতে আসার জন্য, ভালো থাকার জন্য ছোট্ট বার্তা দিলাম এবং ভিডিও করলাম। সকলেই ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।